আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একটু অন্য স্বাদের চিকেন ফ্রাই। এটা একটু মশলাদার স্পাইসি, কিন্তু একটু অন্য রকমের স্পাইসি। বানায় খাইলেই বুঝবেন একটু টক মিষ্টি স্বাদের, বেশ একটু অন্য রকমের ব্যাপার আর কি। তৈরি করা খুবই সহজ। যারা একটু ভিন্ন স্বাদের চিকেন ফ্রাই খাইতে চান নর্মালের থেকে, কারণ নর্মাল যে চিকেন ফ্রাইগুলো ব্রেডিং দিয়ে তৈরি হয় সেগুলো সাধারণত ভিতরে কোনো মশলা টশলা থাকে না, এটার ভিতরে যথেষ্ট পরিমাণ মশলা ঢুকে, সেই জন্য এটা খাইতে অসাধারণ। তেমন আহামরি কোনো জিনিসপত্র রাখে না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে লবণ নিচ্ছি স্বাদ মতো, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এর সাথে আমি প্রায় 2 টেবিল চামচের মতো টক দই দিব, আর 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিব। টমেটো কেচাপ না থাকলে হট সসও দেওয়া যায়, টমেটো সস যা খুশি। এইগুলা একটু মিলাই নিই। আরেকটা জিনিস দিতে হবে, এটা হচ্ছে প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস। এখনই দিয়ে দিই। হ্যাঁ, বেশি দিয়ে লাভ নাই, মুরগিটার সাথে মিললেই হইল। এইখানে আমি 1 কেজির একটা মুরগি কেটে রাখছি। 1 কেজি ছিল, ওটা সব কিছু ফেলে টেলে বোধহয় এখন খুব সম্ভব 600-700 গ্রাম থাকতে পারে। আমি আবার চর্বি পছন্দ করি না, 2-4টা চর্বি যা আছে মুরগি থেকে এগুলো কেটে ফেলে দিই। এখন এইগুলা এর সাথে মেখে আমার ম্যারিনেট করে রাখতে হবে প্রায় আধা ঘন্টা। আর আমি দেখাচ্ছি আপনাদের মুরগির রানের পিসগুলো কিংবা বড় বড় টুকরাগুলো আমি এইভাবে ফেলে দিচ্ছি আর কি, ছুরি দিয়ে ফেলে দিচ্ছি, ভিতর পর্যন্ত মশলা ঢুকে। রান আর থাইয়ের উপরে একটা যে জায়গা আছে ওইগুলো আর কি। যাই হোক, এটাকে এখন এর মধ্যে মেখে রেখে দিতে হবে। সাথে আমি একটু লেবুর রসও দিয়ে দিব, প্রায় ধরেন 2 চা চামচের মতো হবে আর কি। এটা মাখতে যতদূর লাগে। বাস মোটামুটি মাখা হইল। আমি এটা এখন বাইরেই ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো, মাংসটাতে ম্যারিনেট হইতে পারে। আধা ঘন্টা পরে নিলেই হইতো, এখন প্রায় ঘন্টাখানেক দেরি হয়ে গেছে। অসুবিধা নাই, যত ম্যারিনেট থাকে ততই ভালো। এখন এইগুলা সাথে আমার দিতে হবে হচ্ছে 2 চা চামচ সাদে ম্যাজিক অথবা সবজির মশলা, যেটা আমি কেউ যদি আপনাদের কাছে যদি এইরকম প্যাকেট থেকে এগুলো ব্যবহার করতে পারেন, অথবা যদি কেউ বাসায় বানিয়ে নিতে চান আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। খুব কম খরচে বাসায় অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। বানিয়ে নিন, খুবই মজার একটা জিনিস। 2 চা চামচ এখানে দিলাম। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে, 2 টেবিল চামচ ওট মিল আছে, ওটস, ওগুলো আগে দিয়ে দিব। আর এখানে আছে একটু বেসন, এটা পরে দিতে হবে। এগুলো দিয়ে একটু এর সাথে ভালো মতো মিলাই নিই। একটু বেসন পড়ে গেলে অসুবিধা নাই, ওটস না থাকলে না দিয়েন, কিন্তু দিলে একটু মুচমুচে হয় আর কি। আর আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে মুরগি রানবোর সাথে একটা ডিম দিব না, ডিম আর মুরগি একসাথে চলে গেল। বাস এখন এটা দিয়ে ভালো মতো মাখা নিতে হবে। তার আগে ঘিন্না পিত্তি সব বাদ দিয়ে কোনো দিক থেকে একটু নিয়ে দেখবেন যে লবণ টবণ ঠিক হয়েছে কিনা। ডিম টিম মিশানোর পরে খাইতে খুব একটা ভালো লাগবে না বোধহয়। আমি যেই মাপায় দিছিলাম তাতে খুবই মজার হয়েছে। ভালো মতো দেখে নিন টক টক সব ঠিক মতো হয়েছে কিনা। এখন এটা সহতে এটাকে ভালো মতো মিলাই নিতে হবে। এগুলোকে একটু চেপে চেপে মিলাইতে হবে, যাতে এর ভিতরে ভাজ মাছ যা আছে, কাটা মাটা যা আছে, যেখানে যতটুকু ফাঁক আছে সবগুলোর মধ্যে যাতে মশলাগুলো ঠিক মতো ঢুকে। ডিম, ওটস, এগুলো সব কিছু। হইল। এখন এই 2 টেবিল চামচ বেসন দিয়ে একটু মেখে নিলেই হবে। ব্যাস হয়ে গেল। খুবই সুন্দর একটা ফ্লেভার আছে এটার, আপনারা একবার মাখাইলে বুঝতে পারবেন কতখানি মজা এটা। আরেকটা জিনিস আপনাদের আমি বলে দিই, আপনারা অনেকে হয়তো জানেন না, কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন। আমি যখন চিকেন ভাজি, ওই অতিরিক্ত যে ব্যাটারটা রয়ে যায় সেই ব্যাটারটা সাথে আমি অল্প একটু ময়দা মিশাই, ওটাকে আমি চাপটি বানায় ফেলাই। একবার এই ব্যাটারগুলোর সাথে ময়দা মিশায় পছন্দ মতো একটু চাপড়ি বানায় দেখেন, সাংঘাতিক মজার জিনিস হয় এটা। যে কোনো ধরনের ব্যাটারের সাথে এই চিকেন ভাজারগুলোর সাথে এই ময়দা মিলাইলে একটা সুন্দর একটা চাপড়ি বানায় ফেলতে পারবেন, খাইতে দারুণ মজা লাগে। আমি এখানে একটু তেল গরম করে নিছি, তেলটা হাইয়ের দিকেই আছে, কারণ আমি এগুলো যখন ছাড়বো তখন টেম্পারেচারটা কমে যাবে। এখন এগুলোর মধ্যে যেরকম আছে দেখেন পুরাটাই ওইভাবে নাই, ওইভাবে লাগে না, মানে নর্মাল ব্যাটারের মতো না। এটা যতদূর মাখানো আছে সেইভাবে করে এটা যতটুকু পারি আমি দিয়ে
মাখানো অবস্থায় আমি এর ভিতরে ছেড়ে ভেজে নেব। কয়েক সেকেন্ড পরে আমি খোঁচা দিয়ে তলা থেকে উঠাই দিব, নাহলে তলার মধ্যে এগুলো বেঁধে থাকলে ওই জায়গাটুকু পুড়ে যাবে। এখন হাই হিট থাকুক আর যাই থাকুক, এটা এখন মিডিয়ামে চলে আসছে। এখন এই মাঝারি আছে মানে হাইয়ের দিকে কাছাকাছি এটাকে 12 মিনিটের মতো ভাজতে হবে, যাতে সবগুলা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। খোঁচা দিয়ে উঠাই দিলাম, বাস এখন হইতে থাকুক। 12-13 মিনিট ভেজে আমি এগুলাকে তুলে নিব। কোনটার গায়ের থেকে যদি ব্রেডিং না থাকে তাও কোনো অসুবিধা নাই, এটা এইভাবেই হয়, কারণ এটা ওইভাবে ব্রেডিং না। উঠে আমি একটা টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। বাকিগুলোকে আমি ছেড়ে ভেজে নিব, বাকিগুলোকে ছেড়ে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি আমি। তো এইগুলা হয়ে ভাজা হয়ে গেল, আমি আপনাদের বাকিগুলা ভাজা শেষে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার একটু মশলাদার, একটু অন্য রকমের দারুণ মজার চিকেন ফ্রাই। একবারে মশলা মাখায় কিছু ম্যারিনেট করে রেখে তারপরে উপরে একটু কর্নফ্লাওয়ার, ওটসমিল, বেসন রেখে ভেজে নিলেই হইল। শুকনা ব্যাটারের ঝামেলা নাই, 2-3 বার যে ব্যাটারে চুবাইতে হবে। আর আমরা যারা স্পাইসি খাওয়া পছন্দ করি, একটু মশলাদার জিনিস পছন্দ করি, তাদের জন্য আদর্শ একটা খাবার, অনেক মজার, হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম, বাচ্চা বড় সবারই পছন্দ হবে। এখন বাসায় লকডাউনে বসে থেকে যদি মুরগির মাংস থাকে কিংবা মুরগি থাকে, খালি বানাইবেন আর তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।